ومولانا محمدا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال حبيبنا ورسولنا صلى الله عليه وسلم وقال تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত বিলপারে আয়োজিত আমার উস্তাদ মুহতারাম শাহ সুফি আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, আমার নজওয়ান ভাই হল, দূর দূরান্ত থেকে আগত সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদিন, মুহিব্বিন, আশিকিন, বিরাদরানে ইসলাম, সর্বপ্রথম আমি অদমর পক্ষ থেকে আপনারা প্রত্যেকের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা এক মুহূর্ত, যে মুহূর্তটা আমরা বালা একটা মুহূর্ত, তাই আমরা একবার তা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও জানে দিলে তনে মনে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমরা দেখতে পাই আর উপরে আমরার তেরফাল, নিচেও আমরার তেরফাল, মাটির উপরে সাইটেও তেরফাল দেখতে পাই আর বাহ্যিক চক্ষু দিয়ে আমরা ওগুলা দেখতে পাই আর, কিন্তু আন্তরিক চক্ষু দিয়ে যদি আমরা চাই, আমরার উপরে তেরফাল, তলে মাটির তেরফাল, সাইটে তেরফাল, তা নাই, আমরা রহমতর বাগানের মধ্যে বসা আছি। খুব সুবহানাল্লাহ। এই মুহূর্ত যদি একটা সুই জায়গার মধ্যে পড়া যায়, তাহলে সুই পড়ার জায়গা নাই, অতখান রহমত দিয়ে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা বেষ্টন করে রাখছেন। আবারও হোক সুবহানাল্লাহ।
তাই আমি অনুরোধ করম পিন্ডালর বাইরে যারা আটি কতরা মেহরবানি করিয়া আপনারা পিন্ডালর ভিতরে তশরিফ আনিলা কুয়া, যেহেতু এটা একটা মুবারক মাহফিল, যে মাহফিলের সম্পর্ক শুধু বিলফার নাই, হাইলাকান্দি নাই, করিমগঞ্জ নাই, আসাম নাই, ভারত নাই, এই মাহফিলের সম্পর্ক সুদূর মদিনায় মনওয়ারা পর্যন্ত। হোক সুবহানাল্লাহ। আপনার আর বিশ্বাস নেই কান, আজকে আমরা এই জায়গাখানো বাদ, এই জায়গার পুষ্পখানো গিয়া আজের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। হোক আল্লাহু আকবার। তাই আমরা এই মাহফিল আদবর সহিত বইতাম, যেহেতু এটা রহমতের মাহফিল, বরকতের মাহফিল, নিয়ামতের মাহফিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর মায়ার বন্দেগান অকলরে কেন্দ্র করিয়া এই মাহফিলের সম্মান, এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলের ফজিলত অতটুকু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কাছে যাতে রহমত দি চতুর্দিকে আমরা বেষ্টন করিয়া রাখছই। কিয়ামতের ময়দানও যেই সময় আমরা হুলস্থুল অবস্থায় থাকবো, কার কি অবস্থা হইব আমরা কেউ বলতে পারবো না। এমন এক চরম সীমার মধ্যে গিয়ে আমরা পৌঁছিব, আমরার প্রত্যেকের আমল কুজাইয়া পাওয়া দুষ্কর হইয়া দাঁড়াইব। ওই সময় ফিরিস্তা হলে জিকাইবা আল্লাহর তরফ তাকিয়া যে আমার বন্দারে জিকাও, কোনো আলিমর মজলিসও গিয়া বসল নি, কোনো অলি আল্লাহর মহফিলও গিয়া বসল নি, কোনো অলি আল্লাহর মহফিল বইয়া আলিম অকলর চেরা বাসাইয়া কোরআন হদিসর আলো অকল, কোরআন হদিসর বাক্য অকল শুনছিল নি। ওই সময় ফিরিস্তা হলকে জিজ্ঞাসা করবা, যদি এই জবাব পাওয়া যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিবা, এ ফিরিস্তা ইনতালিকু আব্দি ইলাল জান্নাহ, আমার বন্দারে তোমরা কি করো, বেহেশতের মধ্যে নিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আলিম অকলর মজলিস, ওলি আল্লাহ অকলর মজলিস বহুত বড় ফায়দা। আমি লম্বা হদিসও যাইতাম না, লম্বা মাতও যাইতাম না। আমি আরেক জায়গায় যাওয়া এক কথা দিলেইছি যাইতে লাগে, বইতেও আমার ফোনও আইছে। সুতরাং আমি চেষ্টা করব সামান্য সময় আপনার সামনে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা শান্তশিষ্টভাবে খুলুসিয়তভাবে বলার চেষ্টা করুন, আর আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি নগণ্যরে যদি তৌফিক দান করুন, আর চেষ্টা করব সামান্য আলোচনা করার। আমি আজকে বিলফার আবার পরেও আমার মন অন্যদিকে গেছে গিয়া, আমার চেহারার মধ্যে বাসিয়া উঠের আমার এই উস্তাদ মুকররম সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ তাআলা আলাইহির চেহারা পাদমস্তক আমার চক্ষুর সামনে বাসিয়া উঠে, যার কারণে আমি অন্য মূলের মধ্যে বর্তমানে আছি। সুতরাং এই মহফিল বড় বরকতময় মহফিল। আমার বিশ্বাসী মহফিল থেকে আজকে আমরা কেউ খালিয়াতে ঘুরিয়ে যাইতাম না, যদি আমরা প্রত্যেকের নিয়তটা যদি সঠিক থাকে। অলি আল্লাহর দ্বার থাকি কোনো মানুষ খালিয়াতে ঘুরিয়ে যায় না। আম কবরিস্তানে আর অলি আল্লাহর কবরিস্তানে ব্যবধান আছে। আম কবরিস্তানও যাওয়ার পরে মানুষে পড়াশোনা করিয়া মুর্দা হকলর রুয়ের উপরে সবরে পৌঁছাইয়া দেয়। আম কবরিস্তানও যেই সময় জিন্দা হকলে পড়াশোনা করেন, এই সময় জিন্দার পড়ার থাকিয়া মুর্দায় ফায়দা পাইয়া থাকে। আর অলি আল্লাহ কবরস্থানও যেই সময় মানুষ আপনারা আসি কইয়া দিল চেক করিয়া আয়, ও আল্লাহর বন্দে গান জানিয়া রাখিও, অলি আল্লাহ হকলরে গিয়া দেওয়া লাগে না। অলি আল্লাহর কবর মুবারক থাকি জিন্দা হকলে ফয়েজ লইয়া বাড়ি যায়। আমরা ও জায়গা তাইছি লইয়া যাওয়ার আমরার এই ক্ষমতা নাই যে সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ তাআলা আলাইহিরে দিয়া যাইতাম। এইটুকু ক্ষমতা আমি অত বড় নাই, আপনারা আশা করি আমি বুঝবাই না, নিশ্চয় থাকবো আমার তাকে আপনারা সারা পালা। তাই আল্লাহর বন্দেগান আমরা যে সিলসিলার মানুষ, আবারও একবার আমরা শুকরিয়া আদায় করি সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহ তাআলা
আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে সিলসিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দান করছেন। এটা একটা নিয়ামত। আমার সিলসিলা একবারে যতটুকু আপনি উপরে উঠেন আর যতটুকু আপনি নিম্নগামী আইন আপনি ভাইবা খালি হক্কানি আলী মকলর সিলসিলা ভাইয়া তাকবা। খুব সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বরকত রহমত আছে। সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বড় মায়ার বুজুর্গ, এই তলিকার অন্যতম আপনার বুজুর্গ ইয়া তাক লাগিয়া আমার উস্তাদ মুকাররম সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বন্দেগান লক্ষ্য করো। একবার তা আমরা দুনিয়ার মুহরে আপনার পিছনে রাখিয়া এখানবার তা আখিরাতর মুহরে আমরার সামনে রাখিয়া ওলি আল্লাহর শানের মধ্যে আদবে আমরা বইয়া কোরআন এবং হাদিসের আলো খান্তা শুনিয়া আয়ু আপনার বাক্যগুলা শুনিয়া নামকল শুনিয়া আমরা একবার তা আমরার জীবনের ডায়েরিটারে আমরা পূর্ণ করিয়া দেই না। এই যে যত সময় এই মহফিল আমরা তামো আমরা জয়েন যত বছর বাসক 60 বছর 70 বছর 50 বছর 100 বছর 30 বছর 25 বছর যত বছর যাইন যত দিন বাসকুয়া আজকের মহফিলের যত সময় এটা আছে আমার জীবনের সময় তাকিয়া একটা আপনার গনিমত এই সময় খান্তা আপনার কি আল্লাহ এবং আল্লাহর রসুলের নামে ওয়াক করিয়া থাকা হইব। সুবহানাল্লাহ। এই সময় খান কার নামে অফ করা? আল্লাহ এবং আল্লাহর রসুলের নামে। এখানে বলে ওলি আল্লাহর দ্বারও আমরা আইছি। ওলি আল্লাহর দ্বার থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইয়া থাকলো গিয়া ওলি আল্লাহর দ্বার থাকি কোনো মানুষ খালিয়াতে ঘুরিয়া যায় না। ওতার লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ওলি আল্লাহ হল মরইন না। সুবহানাল্লাহ। তোরা জুড়ে কইবান সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি। কোরআনে করিমর 30 নম্বর পারা থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি। আপনারা সাধারণ মানুষে এই আয়াত জানেন, আর আলিম হকলেও জানেন, হাফিজ সাহেব হকলেও জানেন, আমার বরদানি সীমা বইন হকলেরও এই আয়াত মুখস্থ আছে। সূরা লাম ইয়াকুনিল্লাযিল লাস্ট আয়াত আমি 30 নম্বর পারার ও লাস্ট আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই আয়াত আপনারা সারা জানেন। আয়াতর তাফসীর বহুত লম্বা, আমি যেদিকে যাইয়ার না আমি জাস্ট খালি তরজমাটা করিয়া দিমু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। দুই গুরু মানুষ এক গুরু মানুষের উপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার রাজি, আর ই গুরু মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগারের উপর আপনার কি আছেন রাজি আছেন। এই গুরু খারা আমার আল্লাহ এবার ফরমাই দিলাইত্রা খারা এরা বলে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যার অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর ডর আছে, খৌফ আছে, ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর জাতর ডর পয়দা হয়ে গেছে, ই মানুষ আল্লাহর গেছে আপনার মায়ার বনি গেছে। আল্লাহ এর দিকে আপনার মায়ার নজর রাখুন, আর ই মানুষও আল্লাহর উপরে আপনার রাজি থাকে। ওরা যারা যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ডর, ও ডর এই শব্দর ব্যাখ্যা করলে সারা রাইতেও হুয়াইতো না। ডর তো কয়েক নমুনার আছে, কয়েক নমুনার আছে। যেমন মানুষে ডরায় বনর পশুরে, কেনে বলে এরাম বন্য প্রাণী, মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী। আমরা দ্বিতীয়বার বই পড়েছিলাম ব্যাঘ্র হিংস্র প্রাণী। যুগ উল্টে গেছে, বর্তমানে কম্পিউটারের যুগ, আধুনিক যুগ, স্যাটেলাইটের যুগ, রোবটের যুগ। এখন মানুষ হিংস্র প্রাণী হয়ে গেছে, উল্টে গেছে নানি। বইত লেখা আছে ব্যাঘ্র হিংস্র প্রাণী। আপনারা বর্তমান যুগ আপনারা বুঝানি লাগতো না, মিডিয়ার যুগ। আপনারা প্রত্যেকেরা তো মিডিয়া আছে, আপনারা দেখরা কি পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষে কি পর্যন্ত দুনিয়াত সংগঠিত করে এমন এক ঘটনা, যে ঘটনা শুনলে দিয়ে আপনার শরীরের রুম আপনার কি হয়ে যায়, খালা হয়ে যায়। যে ঘটনা শুনলে দিল পর্যন্ত
পর্যন্ত বাবা যে বিশ্বাস করার কোনো নমুনা আয় না। এই রাত জঘন্যতম জঘন্য খাজকল জমিন করতে আছে হইতে আছে। ও মুসলমান, যদি আল্লাহর ডর তার অন্তরের মধ্যে থাকে, এই মানুষ কোনো সময় আপনার জঘন্য কাজে লিপ্ত হইতে পারবে না। তার একমাত্র অভাব হইল গিয়া আল্লাহর ডর আর বালা মানুষের সংস্রব। ও দুই জিনিসের অভাবে আমরা অধঃপতনে যাই। আর আমরা বড় নামি দামি উম্মত, আমরা লাহান দামি উম্মত, আসমানের তলে আর কেউ নাই। আল্লাহ কুরআন শরীফে জানাই দিন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমরারে সম্মানী জাত বানাইয়া দিছে। আমরার মতো সম্মানী এই জগত আর কেউ নাই। কোনো রেওয়ায়তও আছে যে আল্লাহর হবিবর উম্মত বনি ইসরাইলর নবী হলত তাকিও আরো বাড়িয়া ইলাও আছে। সুতরাং মুসলমান হল আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা লাগান সম্মানী আর কেউ নাই। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছে। 18,000 মখলুকাতের মধ্যে মানুষ জাতির শ্রেষ্ঠ জাতি বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে। ওতার লাগি সমস্ত মখলুকাতর খোল্লা তলে দি আর মানুষ জাতর খোল্লা হইল গিয়া উপরে দি। কেনে বলে এরা সম্মানী জাত, এরার সম্মানী বস্তু মানুষের সমস্ত বডির মাঝে সম্মানী বস্তু হইল কি চেহারা। ও চেহারা দিয়ে আল্লাহর কুদরতর কদম নিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই সময় বান্দা কইলা আমার আল্লাহর জাত খুশ হই যায়, আল্লাহর পাক পরওয়ারদিগারে আলমে তান বান্দারে কি করে রহমতি কুলের মধ্যে আপনার জায়গা দিলা। আল্লাহর রহমতি কুলো বন্দা উঠা বড় সহজ, যদি জালিকা লিমান খাশিয়া রাব্বা হই যায়। জালিকা লিমান খাশিয়া রাব্বা হই যায়। এই জঘন্য ঘটনাত মানুষ লিপ্ত হইতো না। আল্লাহর ডরে তারে বাদ খাম থাকি বাঁচাইয়া রাখি লাইব। তার অন্তরের মধ্যে আল্লাহর ডর পয়দা হয়ে গেছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ডর জাগি গেছে। মানুষ আর আপনার শরীয়ত বিরোধী কাজে কোনো অবস্থায় গিয়া আপনার যাইতে পারত না। সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতাইল যে পথ সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকির মধ্যে আপনার পাবন থাকব। এই সিরাতে মুস্তাকিম হইয়া থাকলো কি বেহেস্তের রাস্তা। বেহেশত যাইবার একটা রাস্তা, যে রাস্তার নাম হইল কি সিরাতে মুস্তাকিম। তে যার অন্তর আল্লাহর ডর পয়দা হয়ে গেছে, এই মানুষ কি হইতো নাই, শরীয়ত বিরোধী কাজ করতো নাই। সব সময় থাকবো আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দি হাসিল করাত। আল্লাহর ওলি এখন যারা ওই জনেরা দুনিয়ার জিনিস আপনার ত্যাগ করিয়া আল্লাহর ডর অন্তরের মধ্যে পয়দা করিয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করিয়া এরা আল্লাহরে এবং আল্লাহরে খুশ করিলাইছে, নবীর মহব্বতের মধ্যে ডুব দিলাইছে। এরা আমার নবীর দ্বারস্থ বনি গেছে, আমার আল্লাহর দ্বারস্থ বনি গেছে। তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, তাদের জন্য আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। এই দুই রাম যদি আমরা এখন পর্যন্ত আমরা দরিয়া রাখতে পারি, আল্লাহর ডর আর বালা মানুষের সোহবত, এই বালা মানুষের সোহবত থাকিয়া যদি আমরা জীবন যাপন করতাম পারি, বাইরে মুসলমান হল আমরা কোনো সময় বেবতি বনতে পারতাম না। আপনার আর হাইল্লাকান্দির বা দান বেসন্নি, আমরা খাটি গোড়াইতা তো দান বেশি। আমরা সারা আপনারা সুসা ফালাইয়া বেসন্নি না, দুই একটা তাকে সারা তো ফালানি সম্ভব না, একটা দুইটা তাকে না নি। আচ্ছা, এই দানোর মনের লগে ও একটা দুইটা সুসা যেগু তাকে দানোর দামে বিকেনি না আলাদা বিকে? দানোর দামে বিকে। কেনে বলে দানোর লগে তাকায় তার দাম বাড়ি গেছে, সুসারও দাম বাড়ি গেছে। বালা মানুষের হরই থামাই গেলে বাদ মানুষেরও দাম বাড়ি যায়। হ সুবহানাল্লাহ। জেলা সুসারে আলগাইয়া ভালানি যায় না, দুই একটা সুসা যদি দানোর লগে মিলি যায়, 5 মন দানোর মধ্যে যদি আপনার অতটা সুসা মিশি যায়, এগুলো আপনি আলাদা করিয়া
রাখা সম্ভব নাই, দানের দামে তার দাম বাড়ি যায়। ও মুসলমান হল নেককার হলর হরই আমার মধ্যে আমাই গেলে বদকারও আপনার কি হয়ে যায়, আপনার নেককারর কারণে তার দামও বাড়ি যায়। ওতার লাগি শাইরে ফরমাইন সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। বালা মানুষের দ্বারা যাইও বাদ মানুষ বালা মানুষের দ্বার লই লইলে বালা বনি যায়, বাদ মানুষের দ্বারা যাইও বালা মানুষ বাদ মানুষের দ্বারা গেলে বাদ বনি যায়। তে বালা মানুষের দ্বার আমরা চাইতাম বালা মানুষকে, আমার লাগান কুট আর পাগলি উগলি লাগাইয়া দিব এই তো বালা না নিবা, হ্যাঁ বালা নানি দেখা লাগবো যে আলি কালিমান খাসিয়ার আব্বা তার মধ্যে আসেনি, তার মধ্যে এটা আসেনি। আপনারা নিশ্চয় চিন্তাই না, বহুত মানুষের চিন্তা। খাটিগড়ি সাহেব হজরত আল্লামা শাহ সুফি ইব্রাহিম আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বহুত পুরানা বুজুর্গ, ও আপনারা রাঙ্গাউটি মাদ্রাসা ওখানে তাই বহুত, এখানে আগে জলালি মাদ্রাসা আসলো না, আমরাও তো ও টাইটেলও পড়িছি, দেখছি আমরাও মাদ্রাসা পুরানা বোর্ডও আমরা দেখছি, তাই না ওখানেও পড়িছি। আমার বাস স্ট্যান্ড হিসাবর নানার মাদ্রাসা নানি ওখানে তাইনও পড়িছি আমার চাচা তাইন। ইখানেও আপনারা হয়তো কিছু কম মানুষের তাইন বহুত পুরানা, 111 বছর তান ইন্তেকাল হয়েছে ওইবার করুণাত, আপনারা শুনছেন নিশ্চয়। ওই সময় তান বয়স আসলো 111 বছর। খালাইন চাইতো তান বেশি বর, কিন্তু খালানির মানুষ নিশ্চয় আছেন এরা বেশ চিন্তা। তে 111 বছর তাই চকুর চশমা দিছেন না, কুটিম ওই যে সাময়িক পত্রিকা তাই ওলা মশারির তলে উতিয়া চাইতা সাময়িক পত্রিকা হোক সুবহানাল্লাহ। ও আমার ড্রাইভার সাহেব আছেন তানেও জিকাই, ইটা গফ নাই গফ দিয়ান না। আমার বিলবারি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জমিনও থাকলে তাই ন কইলাও, তান লগে বেদান তান সম্পর্ক হইতো, আমার বাবার লগে লগে কইতা বাবা তোমার চাচাই কিতাবতরা ওখান কইতা। দাঁতও পড়ছে না, 111 বছর তান ইন্তেকাল হয়েছে, দাঁত পড়ছে না। উফরের গুণ খাইয়া খাইয়া উফরে দি উঠিছে, তলের গুণ খাইয়া খাইয়া তলে দি চাপিছে, দাঁতও বেদনা নাই, দাঁতও পড়ছে না। সুবহানাল্লাহ কইতাই না। খানোর শক্তিও কমছে না। জোয়ান কালে যে শক্তি আসলো, যত দূর দূর থাকি একজনে ডাকিলে শুনতা, তান মৌতর আগ পর্যন্ত তাই নতখান শুনতা। তাহাজ্জুদ রক্ত 10 মুহররম আমি নিজে দাঁড়ো আশুরার তারিখও তান ইন্তেকাল হয়েছে। ও সময় খানো তানে মানুষে মাতাইছইন, চাইছইন, আতাইয়াও দিছইন, ফুও দিছ। এটা কেরামত নানি খুব কচাইন সুবহানাল্লাহ কইতা নানি। তান ফাউরা বস্তু আমরা এখন জোয়ান এক জিনিস এখানে তৈলে ফাউরি লাই, তাই নৌ বয়স ফাউরি চইন না। এটা কিয়র বলে রাত 3টার সময় গেলেও যদি কেউ ঘটনাক্রমে যায় গিয়া দেখো নোলার ফলিত্রা চশমাও নাই, কুটি কিতাবর কুটি কুটি অক্ষর আরামসে ফলিত্রা। তা কিয়র বলে জালিকা লিমান খাসিয়ার বলে, আল্লাহর ডর তার অন্তর আসলো। আল্লাহরে ডরাইতা তাই চলতে কেউ তানে কেউ আলিম হইতা না, ওলা সাধারণ বেশে চলতা। তাই চাইতা যদি সোনাদি বাড়িও বানাইতা পারলাও, ইতা মুরিদ মজাজে দিলাও, কিন্তু চাইছই না। তা না তো লম্বা আসলো, হাজার হাজার টাকা পকেটও হামার, আর হাজার হাজার টাকা দিতরাও বাটিয়া। বাড়ির যাইতে যাইতে ইলা হয় 4-5 পকেট কুলিয়া দেখো নি, অত পয়সা পাইলাম নাই, দিবা বা আল্লাহ। গাড়িওয়ালারে কইতরা খাইল নিস রে বা, তা গফ দিয়ার না দেখা জিনিস। খাটি গড়ি যাবর ডাইনা তো ওলা দৌড়া আসলাম, ওলা দৌড়া আসলাম। মানুষ মাজুর হয়ে গেছে, এক হাত লাঠি আর এক বগলো দৌড়া লাগতো, ওলা দৌড়তে আসলাম। দেখা ঘটনা হইয়ার গফ নাই, এটা একমাত্র আল্লাহ আল্লাহর রসুলর
রাস্তার মধ্যে পাবন্দ আসলাম। তো আল্লাহর বন্দেগান যারার ভিতরে আল্লাহর ডর আমাই যাইব, এরা শরীয়তের বাইরে কোনো কাজ করতে পারত নাই। আমি কোয়াত আসলাম যে আমরা দিতে বা গর্বের মধ্যে বলিসলাম ব্যাঘ্র হিংস্র প্রাণী, এখন যুগ উল্টি গেছে, মানুষ হিংস্র প্রাণী বনি গেছে। তার কারণ হইল কে, তার ভিতরে আপনার আল্লাহর ডর নাই, আর বালা মানুষের লগর সংস্রব নাই। যদি বালা মানুষের লগে সংস্রব থাকতো তাহলে মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারল না। বালা মানুষের লগে আপনারা থাকবা, ইনশাআল্লাহ দুনিয়ার নৌকাও আগে দিয়ে যাইব, আখেরাতর নৌকা ব্যস্ত গিয়া যাইব। হও সুবহানাল্লাহ। দুইটা নৌকা আমরার, একটা দুনিয়ার নৌকা আর একটা আখেরাতর নৌকা। প্রত্যেক মানুষের এই জমিনে যাইন জন্ম নি সন্তান লাগি দুইটা নৌকা তৈয়ার করা আছে। দুনিয়ার জমিনে যতদিন থাকবা একটা দুনিয়ার নৌকার মধ্যে তাইন থাকতে লাগবো। আখেরাত মরার বাদেও তার আর একটা নৌকা আছে, যে নৌকা হইয়া থাকলো গিয়া আপনার হাসর পর্যন্ত। ও মুসলমান হলা, ওই দুনিয়ার জমিনও যদি তাইন বালা আমল করিয়া যাইন, আমার আল্লাহরে ডরাইয়া যদি তাইন আপনার আল্লাহ আল্লাহ করিয়া থাকেন, তাইলে এই ডরে আর এই খৌফে এই আল্লাহ আল্লাহ ইবাদতে গিয়া আখিরাতর নৌকা একমাত্র গিয়া জীব আপনার বেহেশত পর্যন্ত। তে এখন আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া তাহলো গিয়া কিতা? নমাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া তাহলো গিয়া নমাজ। নমাজ ছাড়া কোনো মানুষ ফিরাকি হাসিল করতে পারে না, নমাজ ব্যতীত কোনো মানুষ আল্লামা হইতে পারত নাই, নমাজ ছাড়িয়া কোনো মানুষ সাসুফি আপনার বনতে পারত নাই। আমরার সমাজে তো কোনো মানুষে এখন উকি দেই, এরারে দেখা যায় কিতা আমরার সমাজে দুই গুলো মানুষে এখন উকি দিয়া দেওয়া আরম্ভ করে দিছ যে আমি যে চেষ্টা করি না নমাজ তো পড়ি, যে চেষ্টা করি না নমাজ তো পড়ি। ও মুসলমান হল, আপনি যে চেষ্টা করলে, আপনি নমাজ পড়িলে আপনি যেসা কাজ করতে পারতা না। নমাজ পড়িলে আপনি কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী আপনার জীবনটা কিতা করতে পারবা, আপনার চালাইতে পারবা। নমাজে মানুষের কি করে বাদ এবং বেহায়াই খামটা কিনি পাইয়া বাঁচাইয়া রাখে। আল্লাহর যত নিশান আছে সমস্ত নিশানটে যত সময় পর্যন্ত তাজিম করছো না, তোমার দিলর পরেশগারি তুমি বাড়াইতে পারতাই নাই। কোরআন শরীফ আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আয়াতের তাফসীর করতে গিয়া হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, ইন্না আযমা শাআইরাল্লাহি আরবাতুন। আল্লাহর অসংখ্য বড় বড় নিয়ামতগুলোর মধ্যে থাকিয়া আপনার চারটা নিয়ামত হইয়া থাকলো কি সবচেয়ে বড় বালা নিয়ামত। অসংখ্য নিয়ামত আছে, জমিনও নিয়ামত তালাশ করো ভাই ভাই। আমরা অন্বেষণ করি না, তালাশ করি না, খবর করি না, আল্লাহর নিশানগুলোর খুঁজ করি না। আর আল্লাহ কইতরা তোমার দিল পরেশগার বানাইতে হইলে আমার আল্লাহর দেওয়া নিশান যেটা আছে ওগুলারে তুমি তালাশ করো। বাইরে নামাজ পড়িয়া দিল পরেশগার বানাইতে পারতায় নাই, রোজা রাখিয়া আপনি দিল পরেশগার বানাইতে পারতায় নাই। দিল পরেশগার বানাইতে হইলে আমার আল্লাহর নিশানটে তুমি অন্বেষণ করা লাগবো, আমার আল্লাহর নিশানটে তুমি তালাশ করতে লাগবো। আল্লাহর অসংখ্য নিশান হল আমরা যেদিকে চাই ভাই। আজকে আমি উদারর এক নিশান দিলাই আর আমরার দ্বারো সাহিত্য অবস্থায় আমার উস্তাদে মুকররম সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নিশানগুলোর মধ্যে তাকিয়া এক নিশান। হও সুবহানাল্লাহ। আলিম হল আল্লাহর নিশান, হাফিজ হল আল্লাহর নিশান, কারি হল আল্লাহর নিশান, মাসাজিদ মসজিদ হল আল্লাহর নিশান, মাদারিস মাদ্রাসা হল আল্লাহর নিশান, ওলি আল্লাহর রোজা আল্লাহর নিশান, ওলি আল্লাহ গৌস কুতুব আল্লাহর নিশান। আল্লাহর এত বড় আপনার নিশান হল আছে। নমাজ হইল গিয়ে আল্লাহর নিশান, রোজা হইল গিয়ে আল্লাহর নিশান, ওলা অসংখ্য নিশান হল আছে। ও আয়াতর তফসির করিয়া গিয়া চারটা বড় নিশান উল্লেখ করছেন। এক নম্বর নিশান হইল গি ওয়াল কাবাতুল মুআজ্জামা, কাবা শরীফ। কাবা শরীফ কেন আল্লাহর নিশান? বিলবারর জমিনের যে মসজিদ আছে
কাবা শরীফের লগে তার সম্পর্ক আছে। ওতার লাগি আজি হল হজ যাবার পরে বাইরে মুসলমান হল মাসলা জানা রাখিও, কাবা শরীফ যাবার পরে নমাজ তাকিয়া তো আবেশ, কাবা শরীফ নমাজ তাকিয়া তো আবেশ। কেনে কাবা শরীফ ডেইলি 120টা রহমত নাজিল হইয়া থাকে, এর মাঝে যারা নমাজ পড়ে তার উপরে কতটা? বলে 40টা। যারা নমাজ পড়লো না, খালি আল্লাহর গড্ডে তোয়াফ করলো, তার উপরে 60টা। 60 আর 40 কত? 100। রইল 20টা। কেউ নমাজও পড়লো না, তোয়াফও করলো না, খালি আল্লাহর ঘরে দিয়ে ওরা 2টা চক্ষু খুলিয়ে আপনার চাওয়া লাগাইল। ও যারা চাইল তারার লাগি আপনার 20টা রহমত। খাও সুবহানাল্লাহ। কাবা শরীফ নমাজ থাকি তোয়াফ সওয়াব বেশ। বিলবারর মসজিদ তুমি তোয়াফ করতে পারতাই নাই, আল্লাহ মন্দির বড় মসজিদ তোয়াফ করতে পারতাই নাই, দিল্লির জামে মসজিদ তোয়াফ করতে পারতাই নাই, দুনিয়ার যত বড় মসজিদ হোক তুমি তোয়াফ করতে পারতাই নাই। তোয়াফর লাগি খাস হইয়া তার লগি বাইতুল্লাহ, কাবা শরীফ হইয়া তার লগি আপনার খাস। ওতার লাগি কাবা শরীফ তোয়াফ করা সব বেশ। বুঝছেন নি? তো হজ খেয়েও যাইন যদি, এখন তো উমরার এক চল বার হয়েছে না, উমরা তো বেজান মানুষ যাইতরা না, বেজান যাইতরা, মাশাল্লাহ বেজান যাইতরা। কিন্তু জানিয়ে রাখিও যার উপরে হজ ফরজ তাই উমরা করলে খামাই ইলা বেজান এখন যাইতরা গিয়া। যার হজর তৌফিক নাই কুমরাত যাইতা দেখুয়া, কিন্তু হজ ফরজ যার উপরে তাই উমরা করিয়া আইলেও খামাইতো নাই, হাজার উমরা করলেও হজর ফরজিও তা দায়িত্ব নাই। এখন দেখা যায় ইয়া আল্লাহ দোয়া করিও সাহেব, আমরা যাই আর কি খাইলে আমরা হয়ে গেছে, আমরা 60 জন খানো বা উমরা বলে মাশাল্লাহ যাও তোমার টাকা করি কেমন আছে বলে আছে মাশাল্লাহ আল্লাহ দিয়েছেন বলে তে তো তোমার উপরে হজ ফর বলে আল্লাহ বাঁচাইয়া আনলে করম। হজ ফরজ হইলে আর কর্ম শব্দ আসেনি, করিলেই তাই হজর খিতাব লেখছেন। হজ ফরজ হওয়ার লগে লগে আপনি করিলেই তাই বাদর বছর আপনার কাছে এই হজর টাকা থাকবো কিনা সন্দেহ আছে। নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে, ওই তো নদীর খেলা, সকালে ধনীরে বাই ফকির সন্ধ্যা বেলা। আগামী বছর তুমি ধনী থাকবাই করি গ্যারান্টি আসেনি? কিবা তো হায়াতে বাঁচিবাই করি তোমার গ্যারান্টি আসেনি? নাই। হজর কিতাব লেখছেন হজ যে সময় ফরজ হয়ে যায় ওই সময় কি করো তুমি লগে লগে হজ আদায় করি লাও। যদি তোমার তৌফিকে বেড়ে না আওলাদ দিয়ে আদায় করাও, যদি আওলাদেরও তৌফিকে বেড়ে না অন্য জান্ডা মানুষ দিয়ে তোমার ফরজিয়ত আদায় করাও। মাত বুঝা গেছে নি? কিন্তু উমরা করলে হাজার উমরা করো তোমার হজর ফরজিয়ত আদায় হইতো না। হাজি সাব কইলেন উমরা যারা করিয়া এনারে হাজি সাব কই, হাজি হারে কয়। আমি এদিন একখান কইছি বেটায় বিয়া আবো করছে না, বিয়ার মাছ চলের বলে দাম দে কিতা করো, দামান তো ফুলি নেওয়ার বাদে আবো দামান দইতো নানি, আবো তো কবুল কইছে না, আবো বিয়ার মাছ চলের ও কইতরা দাম দে কিতা করো। বেটা কবুল কইবার আগেও দামান বনি গেছে ও যদির হাজি সাব। সুতরাং মুসলমান হল আমি শেষ করিলেই আর আমার বোনও আর সাহেবেও তাকিদ দিছ, আমার মাত থাকি যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আমি আমার যে মজু তুসলাম মজু আমার চিত্রাইল রয়েছে এখানে করতাম পারছি না, যদি আল্লাহ তৌফিক দেই আর সময় সুযোগে এই এলাকাত মিলে তাহলে আমি চেষ্টা করব এই মৌজুগুলা ফুরানির। আর যেগুলা কইসলাম আল্লাহর ওয়াস্তে ওগুলা আল্লাহ কবুল করুকুয়া, আপনারে আমারে আমরা প্রত্যেকরে নেক আমলের তৌফিক দান করুকুয়া। আর বিশেষ করিয়া একটা কথা কইয়ার, বর্তমান জমানাটা বড় জটিল জমানা, করুণায়ও আবার দেখা দের, গতিকে আমরা অ্যালার্ট হওয়া দরকার। আমরা এখন থেকে অ্যালার্ট হয়ে যাই, আল্লাহর দিকে দাবিত হয়ে যাই, আল্লাহর দিকে আমরা ফিরে যাই, আল্লাহ আমরার বাই হয়ে যাই। বা আমরা যদি আল্লাহরে ফিস দিলাই আল্লাহ আমরারে কিতাবর বাই কেন আপনারা বুধবাইতরা সময় সময় জমিনও গজবার আইব, গজব আরও বড় বড় গজব আবার জমিনও আছে, এইগুলা আর
আমরা আগ থাকি অ্যালার্ট হয়ে যাই আল্লাহর কাছে তাবিত হয়ে যাই নিজর ভুল ডে আল্লাহর কাছে স্বীকার করিয়া তওবা করি 5 ওয়াক্তর নমাজ রে আমরা শুদ্ধ করিয়া পড়ি আর বালা মানুষের লক্ষণে আমরা থাকি দেখবা আল্লাহ আমরার দুনিয়ার নৌকা আগে দি যাইব আখিরাতের নৌকা বেশ পর্যন্ত গিয়া আজিব ই নৌকারে কেউ তামাইতে পারত না আর মাশাআল্লাহ আমরা যে তরিকাত আমরা যে জৌনপুরি সিলসিলার আমরা যে তরিকা এই তরিকাটা বড় নিষ্ফুল্লা তরিকা এই তরিকা বড় শুদ্ধ তরিকা নিষ্ফুল্লা তরিকা এই তরিকার খেজমত দিন দিন আল্লাহ জারি রাখতো ই জমিনও ই তরিকার খেজমত খান আল্লাহ জারি রাখতো আপনারা প্রত্যেকে সহযোগিতা করবা তো নানি প্রত্যেকে এই তরিকার লাগে সহযোগিতা করবা নানি একবার হাত তুলিয়া কোক চায় নারায়ে তাকবীর নারায়ে রিসালত তরিকা জৌনপুরি সিলসিলায় ফুলতলি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা ইমানের উপরে সাবিত কদম রাখো আর এই জমিন থেকে একদিন আমরা যাই মুখেও রইতাম না ও দিন খানো আমরার নবীরে আমরা সামনে রাখিয়া আর মুখে দি কলিমা জারি করিয়া আমরা খবর আল্লাহ নেই জানি ও আশা খান আর কোনো দুনিয়ার কোনো আশার লোভ নাই আল্লাহ ও বয়স সারা আশা ঘুরাই লইছে বড় আশা রইল মরণের সময় নবী দেখিয়া খবরও যাইতাম আর কোনো আমরা আর কোনো আশা নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতাল লিল আলামিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا كريم يا رب العالمين আয় আল্লাহ মাহফিল কান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাহফিলের খুশবু আর খবর তোমার হাবিবের রওজা তর পৌঁছাই দাও রে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের চেহারা মুবারক কান্তাই মাহফিলের উপরে খুশ আর রাজি করিয়া দাও আল্লাহ সাহেব কিবলা বিলবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি গিলইয়া সিলসিলা তরিকার तमाम बुजुर्गाने आउलिया केराम अफलर अरवाह तय्यिबार मध्य सबरे पहुँचाई दाओ रे अल्लाह अल्लाह यात्रा बर्णया पुराना मुर्दे गानर कबरेर सबरे पहुँचाई दाओ अल्लाह আমরা যত হাত পাতিছি মাহফিল শরীক হইছি আমরা জমিনের যতইয়া আমরার যত মুর্দে গান কবররা লই গেছেন আমরার तमाम মুর্দে গানর কবরে কবরের सबरे পৌঁছাই দাও খাস করি আমরার যারার মানা अल्लाह अल्लाह हमरे खबर वाली माई बाबर खबर है साबरे कुनो हो कदाय मरते पारছি না ইয়া আল্লাহ আমরা রেজেলা লালন পালন করছেন মায়া করছেন কবরে আসরে মিজানে বুলজিরাতে আল্লাহ আমরার মা বাপ রে আল্লাহ মায়ার সাথে রাখিও রে আল্লাহ আমরার দুজোর কারণে আমরার মুর্দা আল্লাহর উপরে বদলা খান লইও না রে আল্লাহ আল্লাহ ওয়ারামুর রাহিমিন বিলবালর জমিন থাকি তোমার কোন বন্দা রাত্রে খালি বার করিও না রে আল্লাহ আমার হুজুরের দ্বারা বইয়া আমরা তওবা করিয়া আল্লাহ জীবনের বেশি অংশ তোমার নাফরমানি করিয়া কাটাই লাইছি রে ভাইয়া
বালা মানুষ লোকে লইয়া গিয়া যদি চাইলাই মানুষ সদয় হয়ে যায় আমার মতো দোষী জমিন বালা মানুষ লইয়া আত্মা দিছি রে আল্লাহ আল্লাহ আমরার তোমারে কবুল করো আর জীবনের গুনারে মাফ করে দেও আমরার বাকি জীবন তোমার মকবুল গুলামির মধ্যে কাটাইবার তৌফিক দেও আল্লাহ লকানে আমরার মাই বাপরে মাফ করে দেও আল্লাহ আমরার ভাই বিরাদর খেস আকরবা আত্মীয় স্বজন বিবি বাচ্চাই না লয়াল চিন্তা মুর্দা তামাম রে মাফ করে দেও আল্লাহ দুনিয়ার বালাই আখিরাতর বালাই আমরারে নসিব করো আসমানি জমিনি গজব বল থাকি আমরারে রক্ষা করো রে আল্লাহ আল্লাহ আমরার যত বেমারি হল বাড়িয়ে করে হসপিটালে জানা বোঝানা রে আল্লাহ আল্লাহ স্কুল মহফিলর খাতিরে আল্লাহ আমরার তামাম বেমারি হলর বেমারটা শিবা করি দেও আল্লাহ বেরোজগারি হলরে হালাল রুজি দান করি দেও আল্লাহর আড়ি বেবায়তি মহলর হালত খান দয়া আর মায়া করো রে আল্লাহ আল্লাহ যত জায়গার মধ্যে তোমার অবিবর মজলুম উম্মত বলবে ইতা চিত্র হল দেখার পরে কলিন যায় সারে না রে ভাই আল্লাহ আল্লাহ তোমার অবিবর মজলুম উম্মত গুলোরে তুমি সাহায্য করো আল্লাহ তোমার অবিবর মজলুম উম্মতর হালত কোন রহম করো রে আল্লাহ আমরার গুনার কারণে ইলা বিপদি বানাইও না দুনিয়া আখিরাত আমরারে আটকাইও না বেইজ্জত করিও না শর্মিন্দা করিও না আল্লাহ বড় বড় রোগ দিয়ে আমরারে পরীক্ষা করিও না রে ভাইয়া আল্লাহ আল্লাহকে কোন আশা লইয়া এই মাহফিল আইছই আল্লাহ তামামর দিলর নেক আশা আকাঙ্ক্ষারে তুমি পুরা করি দেও রে আল্লাহ কে কোন মুশকিলাত লইয়া আইছন মুশকিলাত রে হল করি দেও কে কোন পেরেশানি লইয়া আইছন পেরেশানি রে দূর করি দেও রে আল্লাহ আল্লাহ কে কোন অভাব লইয়া আইছন অভাব রে দূর করি দেও আল্লাহ যে গুনতা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গিয়ার আল্লাহ রুজির তাল্লাশে পড়ি রইছে আল্লাহ ডেইলি খবরও দেখা যায় হে বাষ্পবন্দি হইয়া আল্লাহ বাড়িয়ে করে তাই বিদেশ বাড়ি থাকি আল্লাহ কত গিয়ে মন করেন রে আল্লাহ আল্লাহ ইতা ভাই আইন্তরে আসমানি জমিনি গজব থাকি আবাদত করিয়া হালাল রুজি আর রিজেক দিয়া শুদ্ধ বানাই রাখিও রে ভাই আল্লাহ আল্লাহ ইয়াত্রাবর মধ্যে বরকত দান ফরমাও আমার আল্লাহ আমরা ওয়ারহামুর রাহিমিন আমার উস্তাদে মুকররম সাহেব কিবলা বিলপারি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ তানা আলিয়া আওলাদ ওগলর আল্লাহ দামান নাতিনশা আল্লাহ তামামর নেক হায়াত আর নেক আমল দান করি দেও তামামর জরিয়া এই জমিন ওই তরিকার আলো জ্বালাই রাখিও রে ভাই আল্লাহ আল্লাহ আমরা যত আইছি আমরার তামামর বাড়িয়ে করে বরকত আর শান্তি নাজিল ফরমাও আল্লাহ আমরার উস্তাদ পীর ও মুর্শিদ অগলর দরজারে বুলন্দ ফরমাও সিলসিলায় তরিকতর বুজুর্গানে দিন অগলর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তামামর রুহানি তওয়াজ্জু আর বয়ুস দিয়ে আমরার দুনিয়া আখিরাত রে রঙ্গাই দেও রে আল্লাহ আল্লাহ আমরার অত নিয়ামত দিছো আমরা শুকরিয়া আদায় করি আর আমরার নাফরমানির কারণে তা নিয়ামত আমরা তাকে চিনাইয়া নিও না রে আল্লাহ দুনিয়া আখিরাত আমরারে লজ্জিত করিও না শর্মিন্দা করিও না আটকাইও না যতদিন তোমার জমিনের আগত তোমার আর তোমার হবিবর মায়ার বানাই রাখিও রে আল্লাহ যেদিন যে সময় কানো আমরার সময় হয়ে যাইব জমিন থেকে বিদায় দিলাইতা গুনা থাকি বাগার সাপ বানাইয়া তোমার হবিবর চেহারা মুবারক কান্তা দেখাই দেখাই মুখে দিয়ে আমরার জারি করিয়া কলিমা জারি করিয়া ইমানের উপরে খাতিমা বিল খয়ের কান্তা করিও রে আল্লাহ অন্ধকার খবর বালাই রাখি আইবে আল্লাহ ও সময় কেন তোমার মায়ার গুলো আমরা রে আশ্রয় কান্তা দিও ভয়ঙ্কর দুজোর আগুন তাকে রেহাই দিও আমরা মারা যাওয়ার বাদে নাকি দি আইত করনেওয়ালা সদগায় জারি আমরা লাগি জমিনও বাকি রাখিও আল্লাহ জন্নতে ফিরদৌস এক জোড়া জায়গা রাখিও আমরা খুঁজিয়া রাখি আড্ডে আল্লাহ ভিখারি রে আল্লাহ ভিক না দিয়া মানুষ ঘুরায় না
আল্লাহ ইয়ার আমার রহমিন তোমার মায়ার বন্দার দারওয়াইয়া ভিক মাঙ্গিয়ার ও আল্লাহ ওয়ারহামুর রহিমিন আল্লাহ জান্নাতে ফিরদৌস আমরার জায়গা খান্তা রাখিও রে আল্লাহ আল্লাহ জান্নাতে ফিরদৌস আমরার জায়গা খান রাখিও হাসরের মাঠ তোমার হাবিবের মায়ার উম্মতর লক্ষণে আমরার হাসর খান্তা করিও রে আল্লাহ ওয়াউ বাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরান ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।